আজকে আমরা একটা প্রেগনেন্ট পেশেন্টের ইআরসিপি করব। প্রেগনেন্সিতেও পিত্তনালীতে সমস্যা হয়, পিত্তনালীতে পাথর আটকায়, পিত্তনালীতে কৃমি হয়। তো এই পিত্তনালীতে যখন কৃমি হয়, পাথর আটকায়, তখন জন্ডিস হয়। তো প্রেগনেন্সি অবস্থায় যে জন্ডিস হয়, যদি পিত্তনালীর পাথরের জন্য হয় অথবা অন্য কারণে কৃমির জন্য হয়, তখন কিন্তু ইআরসিপি একটা বিশেষ একটা পদ্ধতিতে আমরা ইআরসিপি করি। আমাদের এই পেশেন্টটা 19 বছর বয়স, একটা মহিলা, তার দ্বিতীয় বাচ্চার সময় ফার্স্ট ট্রাইমেস্টার, মানে প্রথম 3 মাসের অংশে আছেন। আমরা এটা বিশেষ পদ্ধতিতে ইআরসিপি করবো এবং কোনো রেডিয়েশন ইউজ করা টার্গেট থাকবে, কোনো রেডিয়েশন ইউজ না করা, কিন্তু তারপরেও যদি রেডিয়েশন ইউজ করতে হয় একেবারে শর্ট সেগমেন্ট রেডিওথেরাপি, মানে জাস্ট একটা 1 সেকেন্ডের একটা ইমেজ নিয়ে আমাদের পুরো প্রসিডিউর আমরা শেষ করে দিব, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় এবং মায়ের কোনো ক্ষতি না হয়। আর একটা জিনিস হচ্ছে, এই বাচ্চাটা এই ইআরসিপি করার ক্ষেত্রে স্পেশাল হচ্ছে আমরা যে ডায়াথোমি ব্যবহার করবো, এটা অবশ্যই পায়েকে ব্যবহার করবো না, এটা হাতে ব্যবহার করবো, যেন আমরা যখন কাটবো তখন যেন বাচ্চাদের তলপেটে আছে ওই ইমিউনিটি তলপেটের যে গর্ভাশয়ের ভিতরে যেন কোনো ইলেকট্রিসিটির জন্য না হয়। আরো কিছু বিশেষ টেকনোলজির মাধ্যমে আমরা কিছু টেকনিকের মাধ্যমে আমরা খুব সেফলি ইআরসিপি করবো প্রেগনেন্সিতে। তো প্রেগনেন্সিতে ইআরসিপি করা যায় কিনা, এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, প্রেগনেন্সিতে খুব নিরাপদ ভাবে ইআরসিপি করা যায়, যেটা রোগীর জন্য অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী। So we are aspirating, you can see the bile is there. So we confirm that there is actually we are in the common bile duct. Okay, better. যেটা করবে আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম করবে সেটা দিতে হবে। প্রেশার কম না, আমরা দেখতেছি বাইল বেরোচ্ছে। আমরা কোনো রেডিয়েশন ছাড়া আমরা ইআরসিপি করে একটা পিত্তনালীতে আমরা পাইপ বসায় দিলাম, যাতে জন্ডিসটা কমে যাচ্ছে। তারপরে তার হচ্ছে প্রেগনেন্সি শেষ হবে, তার বাচ্চা হবে, তারপরে এসে সে যত ইচ্ছা রেডিয়েশন দিয়ে ইআরসিপি করতে পারে। প্রেগনেন্সিতে আমাদের যে পেশেন্ট, এই পেশেন্ট প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার, এবং আমরা পেশেন্টের কিন্তু ফেস দেখাচ্ছি না, আমরা জাস্ট এডুকেশনাল কারণে বলতেছি যে প্রেগনেন্ট থাকলে কোনো এক্সরে ব্যবহার করা যায় না, রেডিয়েশন ব্যবহার করা যায় না, এটা সিএম মেশিন। আমরা এই পেশেন্টের যে ইআরসিপি করেছি কোনো রেডিয়েশন ব্যবহার করি না, কারণ এই রেডিয়েশনটা তার পেটে যে বাচ্চা আছে তার জন্য খুবই ক্ষতিকর, কারণ এই রেডিয়েশনের জন্য বাচ্চা বিকলাঙ্গ হতে পারে অনেক সময়। আমরা কোনো রেডিয়েশন ব্যবহার করি নাই এবং এটার প্রমাণ আমরা রেখে দিয়েছি যে আমরা উইদাউট রেডিয়েশন ইআরসিপি